এই তোর সাইডার বাড়ি তো এইগুলিতে, এদি তো কোথায় এলি তোরা? স্যার ঝালমুড়ি ঝালমুড়ি, হ্যাঁ ঝালমুড়ি খেতে গেছিলাম স্যার। হ্যাঁ স্যার ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা বের হয়েছি না। কেমন বলা জন্ম দিছে? হ্যাঁ কেমন বলা জন্ম দিছ? সারা এলাকা সুদ্ধা বাদরামি করে বেড়ায়। ও বাড়ির কাঁঠাল, ও বাড়ির আম, ওই বাড়ির খোপ থেকে হাঁস মুরগি চুরি করে আনে। হ্যাঁ খেয়াল করো না? কি কমু মাতবর সাহেব, পোলাটা সংবেদনশী নষ্ট হয়ে গেছে কা। ওই যে এলাকার কতগুলো বান্দরা পোলা বাইতে আছে না, এগুলোকে চললে ফিরা পোলাটা একদম নষ্ট হয়ে গেছে কা। লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু এখন দেখা গেছে সবাই বিচার দেয়, আপনিও বিচার দিলেন। আমি বিচার দিলাম না, বুঝছো? আমি বিচার দিতে আসি নাই। এলাকার সব ময় মুরব্বী আমার বাড়িতে গেছিল, এই জন্য তোমার বাড়িতে যাইতেছিলাম। বিচার চাইছে তারা। শোনো, পোলার দিকে খেয়াল করো, পোলারে মানুষ করার চেষ্টা করো, নইলে এমন বিচার হইব যে বিচারের জন্য তোমাকে এলাকা ছাড়া হইতে হইব। আর মেয়েরই তো লেখছে, এর জন্য আমার বাড়িকে এদিকে মেয়ে যাবো আমার বাড়ির দিকে। ভাবলাম তুমি আমার পরিচিত, তোমার তো দেখা আমার দায়িত্ব, একটা হৃদয়ের মধ্যে স্থান আছে না, আমি তাই উল্টা রাস্তায় আইসা তোমার দেখতে আইলাম। স্যার আমি একদম সুস্থ আছি স্যার, আল্লাহর রহমতে একদম সুস্থ আছি, আপনাদের দোয়ায় স্যার আমার কোনো সমস্যা নাই। তাই স্যার ওই রাকিব ওই সামনের 2 দিন স্যার স্কুলে যাইব না স্যার। ওই রাকিব হাসপাতালে ভর্তি হইব, ওর শরীরে নাকি ব্যথা স্যার। ওই ব্যথা ভালো হয়ে গেলে তারপর থেকে আবার রাকিব স্কুলে যাইব। ও বুঝতে পারছি, মানে এই মিথ্যা কথা বলার জন্য তুমি তারে পিটানে দিবা, সে হাসপাতালে ভর্তি হবে, ব্যথা কমলে স্কুলে না। শোনো 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 শোনো, শিক্ষিত মানুষের মতো কাজ করবা, কোনো মারপিট কইরা কখনো ছেলেপেলে মানুষ করা যায় না। ওরে বুঝাইবা, ঠান্ডা মাথায় বুঝাইবা কি করতে হইব, বুঝছো? এই মারপিট কিন্তু করতে যাও না, ঠিক আছে মেয়া? তবে আমার না আয়ুব খুব ভালো লাগতেছে যে তুমি যে সুস্থ আছো, এটা শুই না দেখা আমার খুবই ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। আসি তাহলে, আমার একটা কাজ আছে। আচ্ছা আসি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার পাইলস হইছে, কত বড় হারামজাদা! হ্যাঁ স্যারের কাছে আবার আবেদন করছে, বাপের পাইলস হইছে, চিকিৎসা করা লাগবো, এত টাকা লাগবো। বড় হারামজাদা। আজ পাই মাস্টারের কাছে আবেদন, বেতন মকুব। আজ আমি ওরে তুই স্যারে কি কইছস? আব্বা আমি কিছু বলিনি আব্বা। আমার নাকি পাইলস হইছে। হ্যাঁ আমার কঠিন অবস্থা, আমারে অপারেশন করার লাগবো, এই কয়া তুই স্যারের কাছে 4 মাসের বেতন মওকুফ করার আবেদন করস নাই? হ্যাঁ স্যার তো এটা মঞ্জুর করছে, আবার তোরে নাকি 500 টাকা দিছে আমার ফল খাওয়ার লাগা। এই টাকা কি করছস? টাকা কি করছস? হ্যাঁ ফল আজকে আমি তোর ওই জায়গাতে ঢুকাবো। আচ্ছা তোমার একটা কথা কই, তোমার আমি মনে মনে না অনেক খুঁজতেছিলাম। কেন স্যার? আচ্ছা তোমার ছেলে নাইম ঠিক মতো স্কুলে যায় কিনা, ঠিক মতো পড়াশোনা করে কিনা, এসব কি খবর নাও? তোমার তো স্কুলে মাঝে মাঝে আসা দরকার, দেখবা না তোমার ছেলে ঠিক মতো ক্লাস করে কিনা, স্যারদের সাথে জিজ্ঞেস করবা স্যার ঠিক মতো ক্লাস করে কিনা, হোমওয়ার্ক করে কিনা। কেন স্যার? সে তো প্রতিদিন নিয়মিত স্কুলেই যায়, দেখি তো প্রতিদিন সকালে রেডি হয়ে চলে যায়। হ্যাঁ প্রতিদিন বেরো স্কুলে যায়, কিন্তু লেখাপড়া করতেছে কিনা এটা তোমার দেখতে হইব না। আর শোনো তোমার একটা কথা কই কেমনে, আচ্ছা এই যে স্যাররা তো পিতৃতুল্য তাই না? এই যে ফরহাদ স্যারের সাথে তোমার ছেলে নাইম যে আচরণটা করে, যে ব্যবহারটা করে, এটা কিন্তু আমার ভালো লাগে না, এটা তো তোমারও বদনাম হয় তাই না?
আরে কি করব, তার সাথে সে কম্পিটিশনে যায়, তার সাথে বেয়াদবি করে, স্যারদের সম্মান করেই না, ফরহাদ সাহেবের সাথে কি যে করে তোমার কি কমো। তুমি এক কাজ করো, তুমি একদিন স্কুলে আসো, আইসা ফরহাদ স্যারের সাথে বসো, তারপর সকল স্যারদের সাথে বসো, তারপর জিজ্ঞেস করো যে কেমন করতেছে। তুমি তো অনেক কষ্ট করে মানুষ করতেছো না, এই যে কত পয়সা খরচ করতেছো ছেলের পিছনে, ছেলে কি ঠিকমতো স্কুলে যায়, পড়াশোনা করে, এটা দেখা দরকার না তোমার? আচ্ছা স্যার, আপনি যখন বলছেন আমি একদিন স্কুলে গিয়া দেখুন না। আচ্ছা যাও যাও, তুমি মনে কাজে যেতেছো না? আচ্ছা যাও 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 যাও, অলস তুই গো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জয়, কেমন আছো? আর কেমনে ভালো থাকলাম ভাই। আপনার ছোট ভাই আমার মামা আসছে, বেড়াতে আসে না কখনো, অনেকদিন পরে আসছে। আমার মামার মানি ব্যাগ, মোবাইল যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে আপনার ছোট ভাই জাহিদ। কি বলো মামা, আসলে ছোট মানুষ তো বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আপনার সবকিছু আমি ফেরত দিয়ে দেবো। ভাই ফেরত দিলে হবে? আমি যদি ওখানে থাকতাম কি হইতো? মামা চলেন। তোর জন্য আমাকে এই অপমান হতে হলো। দাঁড়া, তুই বাড়িতে আয় আগে, তোর ব্যবস্থা আজকে আমি করব। এ রাত কি রাখবে? কই যাস? ইমান সাহেবের কাছে যাই। এখানে রাকিব ভাই কি ডাকছে? কই যাস? আরে ইমান সাহেবের কাছে যাই। ও ওই খাওন দিতে যাচ্ছ? আয়। আরে বেড়া, তুই তো ইমাম সাহেব এখন পাবি না। ইমাম সাহেব আমার বলে গেছে যে এই রাহাত যাইবো রাস্তা দিয়ে, রাহাতের কাছে খাওনটা রেখে দিতে। ওই কারণ ইমাম সাহেব গেছে কোন জায়গায় যেন গেছে, এখন আমি জানি না তো, এখন বলে গেছে যে ওই খাওনটা আমার কাছে রেখে দিতে। দেখ খাওনটা আমি বাচ্চা দন রাই দে। তুই আবার কিছু মনে করতেছিস না তো? না আচ্ছা শোন, আমরা বিশ্বাস করি, আমরা চাই না খাইলে না। তা বিশেষ করে আমি তো বিশ্বাস করলাম ওদের ছেলে। শোন, আর একটা কথা হচ্ছে, ওই আর কষ্ট কমাইলো না, ওখানে গিয়ে বসে থাকা লাগতো, ইমাম সাহেব পাইতি না, আর এখন ভালো হয়েছে না? জায়গা বেটা যা, আমি 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 রাখতেছি, ইমাম সাহেবের কাছে আমি দিয়ে দেবো। হ্যাঁ ওকে, জায়গা। ইমাম সাহেবের খাওয়ান, তাই না? ইমাম সাহেব খাইলে সব হইব, আমি খাইলে বেশি সব হইব। জয়, কামটা ভালো করছস। কি করছি ভাই? তুই জিয়াদের ভাইকে আমাদের বিরুদ্ধে নালিশ করছস। করবো না ভাই, আপনার যা শুরু করছেন এলাকায়। আমার মামা আসছে এলাকায়, তার মোবাইল মানি ব্যাগ নিয়ে গেছেন ভাই। আপনার যা শুরু করছেন না ভাই এলাকায়, চার বন্ধু মিল্লা। শোন, জিহাদ মানে আমি মানে জিহাদ, বুঝছস? আর এই গ্রামে আমরা চার বন্ধু, দিলকে দিল, আমাদের নামে উল্টা পাল্টা নালিশ করে কাজ হবে না, বুঝছো? আর কামটা ভালো করিস না, জুনিয়রের মতো থাকবে। কয়টা পাইছো? 4টা পাইছো না? 4টা কাপড় দিচ্ছেন না ভাই আপনি? সময় গেলে বুঝাই দেবুনি ভাই। জায়গা আসলে উসুল করে নেবুনি ভাই। তো যেতে বলছি যা। সুদে আসলে ভাই জায়গা কত লোক দেখলো।
তুমি এত রাইতে এখানে এসো কিসের জন্য? আমি এত রাতে একশন কেন আইছি তুমি বুঝো না? তুমি এত দেরি করে আইছো কেন ওইটা? মায়ের মানুষ রাইতের বেলা যখন বাইরে দিতে বুঝো না? আচ্ছা আমার লাগা বাইরন লাগবে। আমি আইয়া খাড়ায় রইছি, একটু পরে তো আমার কলিজার পানি শুকায় যাইতেছিল, যে আমি ভাবছিলাম তুমি আইবা না। আরে বুঝো না কেন, বাড়িতে থাকি আর যেখানে থাকি আমার মনটা তো তোমার কাছে পড়ে থাকে। আমার মনটাই চাই সারাদিন পারতাম তোমার গলার মধ্যে চিপে থাকতাম। তাহলে চলো না আমরা গোপনে বিয়ে করে ফেলাই। কি মাথা কি খারাপ? আব্বা মা না দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে একটু তাড়াতাড়ি আইসো। তোমার লগে বইসা দুইটা কথা কমু, একটা বাদাম খামু, এই সময়টা নিয়েও তুমি আইও না। আইয়া খালি কাও যাই যাই যাই। কালকে আমরা অনেকক্ষণ থাকবো। ঠিক আছে তাহলে যাই কেন। আই লাভ ইউ। টাটা, গুড নাইট। আমার বন্ধু আছে না জিহাদ, ওই নাইম ওদের সাথে ছিলাম। ওদের সাথে কি রাত্রি ওদের সাথে কি ওই গল্প করতেছিলাম, ওই যে মাঠ আছে না, মাঠে বসে গল্প করতেছিলাম। শোন, কালকে থেকে তুই দোকানে বসবি। কেন? কেন আমি দোকানে বসতে পারবো না? আমি আমার দ্বারা হবে না দোকানদারি। বসবি কে? আব্বা বসবে। তা আব্বা বসবে? তা আব্বা তো অসুস্থ, বসবে কে? দোকান বন্ধ হয়ে যাবে, খাবি কি? আবার কি হয়েছে? ও কি হয়েছে তুমি জানো না? তোমার আব্বার তো পাইলস হয়েছে। পাইলস? কি বলছে আবার পাইলস হয়েছে? কে বলছে? ওই আইয়ুব আলী খানের সুপুত্র রাকিব বলছে। আমি কই বললাম তো? আমি তো এরকম ধরনের কোনো কথা আমি বলিনি। বলো নাই না, ভুলে গেছো? তোমার হেডমাস্টার স্যারের কাছে বলছে কে তোমার বাপে অসুস্থ। কে বলছে? হ্যাঁ এই এত অধপতন হয়েছে তোর, এই টাকাটা নিয়ে বাপের কাছ থেকে নিয়ে ভাঙ্গিস, ভাঙ্গে কার খাই মিথ্যা কথা বলছিস স্যারের কাছে যে বাবা অসুস্থ। বাপের নামে মিথ্যা কথা বলছিস, তোর কোনো কথা শুনবি না, কোনো কথা। যা আজকে তোর বাড়ি যা। তোমরা কি মনে করছো আমার গাছের ডাব পাড়ে এনে এই বাগানের ভিতর গোপনে খাইলে এই নুরু মিয়া টের পাবে না? শোনো, এই নুরু মিয়া সব খবরই রাখে। তাড়াতাড়ি খাই শেষ করো, আমার চোখের সামনে এখন খাই শেষ করবা। হ্যাঁ গাছের ডাব কিনা লই আইছি 100 টাকা করে। কেন মিশতে দেন আমার পোলার সাথে? আমার বলে কি যায় আপনার পোলার আনতে? আপনার পোলার ওটা মিশতে দিন ওকে। আপনার পোলার কতটা খারাপ আপনি জানেন না? আপনার পোলার মহিলা মসজিদের ইমাম সাহেবের টিভির বাড়ির ভাত গিয়া চুরি করে খাইছে। সে কতটা পেটের ক্ষুধায় গিয়া ভাত চুরি করে খাইছে, সেটা আপনিও জানেন, এলাকার মানুষও জানে, সমাজের মানুষও জানে। কি করলে তুমি আমার? আচ্ছা তুমি আমার চাচা কখন হিসেবে? তোমার বয়স আর আমার বয়স যদি হিসেব করি, আমার তো মনে হয় তুমি আমার 6 মাস 1 বছর বড় হবা। চারজন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। হায়রে তোরা চারজন দুষ্ট বলার দল, মেয়ে দেখলে তোদের নাকি জিভে আসে জল। তুই রূপের রানী তোর সাথে জানি, তুই রূপের রানী তোর সাথে জানি, করিব আজ রাতে প্রেমের ছল।